আসবো ভিতরে আসেন আপনি কথা বলছেন হ্যালো হ্যালো মারে কি তুমি কি শুরু করছো বলো তো ঘন ঘন কল দিতেছো কেন আমার পাশে গেস্ট আসছে তুমি রাখো রাখো আগে ভিতরে এসো আগে হঠাৎ করে আপনি আসলাম আসলে ছেলে বলে গেছিল ভাড়াটা নিয়ে যাওয়া চলবো কি হ্যালো হ্যালো মারে কি সমস্যা কি তোমার বলছি না বাসায় গেস্ট আসছে বারবার কল দিতেছো কেন ফোন রাখো আঙ্কেল বলেন আপনি কি খাবেন কিছু খাবো না বলেন না না কিছু খাবো না ঠান্ডা দিব আপনাকে কোনো কিছু খাবো না কফি করে দিই চা দিই না না ধন্যবাদ কিছু লাগবে না আসলে ছেলেটা যাওয়ার সময় আমার বলে গেছে বাবা তুমি ভাড়াটা নিয়ে এসো এই জন্য আর কি আসা আচ্ছা আপনি বসেন না এখানে ভাড়া আর এই সার্ভিস চার্জ অ্যাড করে দেওয়া হয়েছে ঠিক আছে কিছু খান আঙ্কেল না আরেকদিন আসবো হ্যালো কি মারে কি মা কি হ্যাঁ বললাম না বাসায় গেস্ট আসছে তুমি এরকম করতেছ কেন বারবার কল দিতেছ কেন ঘন ঘন ফোন রাখো বিরক্ত করতেছ আমার আঙ্কেল কিছু খান না কিছু খাবো না আসলে কিছু বলবেন আঙ্কেল কথা বলতে চাইছিলাম হালকা পাতলা কিছু দেয় আঙ্কেল প্রথমবার আপনি আমার বাসায় কিচ্ছু আসছেন খাবো না। অনেক ধন্যবাদ তোমাকে আসলে কি কিভাবে বলি বলেন আঙ্কেল আঙ্কেল আমি তো আপনার মেয়ের মতো সংকোচ করতেছেন কেন তো বলেন বলবো বলেন শীত এসে গেছে তো 2000 টাকা জি আমি আমি আমার মা তোমাকে আমি পেনশনের টাকাটা পাইলেই এসে সাথে সাথে দিয়ে যাবো কেউ জানবে না না ফেরতের জন্য না আঙ্কেল আপনার তো 4টা বাড়ি আছে ঢাকায় গাড়ি আছে প্রত্যেকটা ছেলে মেয়ে আপনার এস্টাবলিশ এক একজন বিজনেস করে কি হয়েছে আঙ্কেল আপনি সামান্য 2000 টাকা আমার কাছে চাচ্ছেন আসলে কি মানে ওই যে শীত এসে পড়ছে তো প্রচন্ড ঠান্ডা তোমার কাকির জন্য মানে আমার ওয়াইফের জন্য আর কি একটা সোয়েটার কিনবো আর একটা গরম চাদর কিনবো আর এই যে বাড়ি গাড়ির কথা বললো না সয় সম্পত্তি সব আমি আমার ছেলেদের লিখে দিয়ে দিছি এখন আমার বলতে শুধু আমি তোমার কাকি আর এই পেনশনের যে টাকাটা পাই ওইটা আমার দিয়ে দিতে হয় সামান্য কিছু হাত খরচের জন্য দেয় আর কি আমাকে তো সেটা দিয়ে হয় না এই জন্য আর কি মানে একটা বাবা মাই জানে যে ছেলে মেয়ে মানুষ করতে কত কষ্ট ছোটবেলা জানো বিছানার মধ্যে প্রসাব পায়খানা করে দিছে ঘুম থেকে উঠেছি অনেক যত্ন সহকারে যাতে ঘুম না ভেঙে যায় ওই ভিজা জায়গার মধ্যে আমি আর ওর মা ঘুমাইছি ওকে শুকনো জায়গায় দিছি একটু হোঁচট খেলে বুকের ভিতরে এরকম থাপ থাপ করছে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে এই সম্পদ গড়ে তুলছি ছেলে মেয়েকে মানুষ করছি কোনো কষ্ট নেই কিন্তু এই ছেলে মেয়ে এখন বড় হয়ে চোখের সামনে যেন কত কষ্ট করি ফিরে তাকায় না একটু বউ নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত আঙ্কেল আপনি কান্নাকাটি করুন না আপনি বসেন আমি আসতেছি এটা আপনাকে রিটার্ন করতে হবে না মা আমি দিয়ে দেবো তবে তোমার কাছে আমার একটা অনুরোধ মা কাউকে বললো না আঙ্কেল এটা আমি আপনার মেয়ে হিসেবে আপনাকে দিচ্ছি আপনার মেয়ে দিলে কি আপনি নিতেন না এটা আপনাকে রিটার্ন করতে হবে না আর আঙ্কেল আপনার আর আন্টি যখন যে প্রয়োজন হবে আপনি আমার কাছে চলে আসবেন ঠিক আছে এটা আমি কাউকে বলবো না আপনি মেয়ে হিসেবে মেয়ে ভেবে আমার কাছে চলে আসবেন তোমার বাসায় থাকবো ভালো থাকবো ওরা জি আঙ্কেল শোনো একটা কথা বলি জি আঙ্কেল আমি যখন আসছি না তোমার এখানে তখন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি কি আঙ্কেল তোমার বাবা বোধহয় তোমাকে ফোন দিছে
কয়েকবার। মানে বাবা মাকে অবহেলা করো না। বাবা মা অমূল্য সম্পদ। যার বাবা মা নাই সেই বোঝে যে বাবা মা কি জিনিস। বাবা মার প্রতি সুদৃষ্টি রেখো, জীবনে সুখী হতে পারবা। এটা আমি বলে গেলাম, তোমার কাছে অনুরোধ আমার। হাসি মা, ভালো থেকো। কিছু টাকা শর্ট পড়ছিল, এর জন্য মনে হয় তোরে ফোন দিছিল। তুমি আব্বুর কাছে দাও। আচ্ছা থাক, সমস্যা নাই। তুমি দাও তো আম্মু, আব্বুর কাছে দাও। আচ্ছা। হ্যালো মা। আব্বু, হ্যালো। হ্যাঁ বল রে মা। আব্বু তুমি আমার মাফ করে দাও। না রে মা, মাফ করার কি? তুই কি সুস্থ, ভালো আছস? হ্যাঁ আব্বু, আমি সুস্থ। তোমার কি অবস্থা এখন? আমি ভালো আছি মা। আসলে ফোন দিছিলাম, ওই যে বাজারে গেছিলাম, আমার চশমা দিয়ে অনেকদিন ধরে আমি দেখি না, ঘোলা ঘোলা দেখা যায়, তো এই জন্য তোর আমি ফোন দিছিলাম। কিছু টাকা শর্ট পড়ছিল তো, ওই টাকাটার জন্য। আব্বু আমি বাসায় আসতেছি, ঠিক আছে? আইসা তারপর তোমাকে নিয়ে যাবো, চশমা আমি কিনে দেবো। না রে মা, আর চশমা লাগবে না আমার মা। চশমা দিয়ে আমি আর 2-3 বছর আমি চালাই নিবো, এটাতে সমস্যা নাই মা। আমি তোমার নতুন চশমা কিনে দেবো, আমার উপর বেশি কথা বলবো না। আমি অনেক খারাপ ব্যবহার করছিলাম, কিন্তু মাফ করে দিবা আমার আব্বু। আরে মা, তুই আমার মেয়ে, 2-4 কথা হইতেই পারে, এই জন্য ওর মাপের কথা আসতেছে কেন?